বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পুশব্যাককে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল মালদার বৈষ্ণবনগর থানার ভারত বাংলাদেশ সীমান্তের সুখদেবপুর এলাকা। শনিবার ভোররাত থেকেই সীমান্তে প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সীমান্তের ওপারে বহু বাংলাদেশি নাগরিক জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্তে কড়া পাহারার মোতায়েন রয়েছে বিএসএফ। জানা গিয়েছে, অবৈধভাবে ভারতে প্রবেশ করা কয়েকজন বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। সেই পুশব্যাক প্রক্রিয়াকে কেন্দ্র করেই সীমান্তের দুই প্রান্তে উত্তেজনার পরিবেশ তৈরি হয়। নিরাপত্তার স্বার্থে সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে। উল্লেখ্য, সুখদেবপুর সীমান্তে প্রায় 1200 মিটার এলাকায় এখনও কাঁটাতারের বেড়া নেই। দীর্ঘদিন ধরেই এই তার কাটাবিহীন অংশ নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর আগেও এই সীমান্ত দিয়ে বাংলাদেশি নাগরিকদের ভারতের ভূখণ্ডে প্রবেশ এবং ভারতীয় কৃষকদের জমির ফসল কাটাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল। এদিনের ঘটনায় সীমান্ত এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। বিএসএফের পাশাপাশি স্থানীয় প্রশাসনও পরিস্থিতির ওপর নজর রাখছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও গোটা এলাকায় চাপা উত্তেজনা বজায় রয়েছে। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। আবার এখানে কি হয়েছে বর্ডারে? আবার দেখেন, আপনার এখানে আমাদের বাংলাদেশিরা সব অত্যাচার করছে। আবার পাঁচ সাত থেকে 7,000-এর উপরে লোক হবে। এই পুরো রাস্তার কানা লোক আছে। এই সামনে দেখতে পাচ্ছেন, আপনি দেখতে পাবেন না হয়তো। এই যে দেখেন, এই দূরে দেখা যাচ্ছে অনেক লোক এখনও আসছে। সেই বাংলাদেশিরা আবার আক্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু আমাদেরকে বেঁধে রেখেছে বিএসএফ। আমরাকে যদি অর্ডার দেয় তাহলে আমরা যেতে প্রস্তুত। আমাদের অনেক লোক দাঁড়িয়ে আছে কিন্তু যেতে পারছে না। ওরা কি কারণে এসছে? ওরা এসছে, আমরা কারণটা বুঝতে পারছি না, কিন্তু ওরা যা এর আগে রাস্তাটা হতে দেবে না মনে হয়, এই সব বুঝতে পারছি। বিএসএফও এখনও গেছে আমাদের বিএসএফ এখন বলছে তোমরা এখন দাঁড়িয়ে থাকো, এখন উত্তেজনা হতে হবে না। এই জন্য আমরা ছাদ থেকে দেখছি বা রাস্তার ধারে ধারে অনেকগুলো লোক দেখছে। দেখেন, আপনারা দেখতে পাবেন, আমরা দেখাতে পারছি না বেশি কিছু, কেন আমরা অনেক দূর থেকে জুম করে ভিডিওটা করা যাচ্ছে। কি নাম? আমার নাম তিমির মণ্ডল। এখন আমরা রয়েছি সুখদেবপুর বর্ডারে, মানে আমাদের গ্রামে। সকাল করে হঠাৎ করে খবর পাচ্ছি আবার বাংলাদেশিরা ওখানে জড়ো হয়েছে। কী কারণে জড়ো হয়েছে তো সবাই কিছু লোক আতঙ্কিত হয়ে আবার আমরা সেই স্পটে এসেছি, যেহেতু বাড়ির খুব কাছে। এসে দেখছি প্রচুর বাংলাদেশি লোক। তো খবর নিয়ে দেখলাম যে বাংলাদেশিরা মানে পুশিন নিয়ে ওরা বলছে, বিরোধিতা করছে যে ওদের দেশের নাগরিক যারা অবৈধভাবে আমাদের দেশে এসেছিল, বিগত 5 বছর 10 বছর এখানে অবৈধভাবে বসবাস করার পর যখন সরকার পরিবর্তন হয়েছে, এখানে মুখ্যমন্ত্রী বলেছে বাংলাদেশিদেরকে আমরা একটাকেও রাখবো না, প্রত্যেকটাকে বাংলাদেশে পাঠাবো। তো বিভিন্ন সীমান্ত দিয়ে ওদেরকে বাংলাদেশে পাঠানোর একটা পরিস্থিতি চলছে। কিন্তু ওরা সেই অবৈধ, আমাদের এখানে অবৈধ, কিন্তু বাংলাদেশে তো তারা বৈধ, বাংলাদেশের নাগরিক। কিন্তু বাংলাদেশ কতটা নির্লজ্জ দেশ যে তারা নিজের দেশের নাগরিককে ওরা মানে গ্রহণ করতে চাইছে না। সেটা নিয়েই ওখানে ওরা বিক্ষোভ করছে, আন্দোলন করছে। আর এই সেই স্পট, আমি আবার সরকারকে মনে পড়াতে চাই যে এই সেই জায়গা যেটা দিয়ে ওরা এতদিন অবৈধভাবে প্রবেশ করে এই দেশে এসেছিল। এটা এখনও ফেন্সিং হয়নি। 1 বছর আগে সেই বিস্তর ঝামেলা হয়েছে, আমরা বুকে পাথর খেয়েছি ঝামেলা করতে গিয়ে। তো এখানে পুশিনের ওরা বিরোধিতা করছে। তুমি কিছু বলো, আমি বলবো। যেটা শুনলাম যে কিছু অনুপ্রবেশকারী যারা ভারতবর্ষে ডেমোগ্রাফিকে চেঞ্জ করবার জন্য চেষ্টা করছে দীর্ঘদিন ধরে, আমাদের প্রশাসন সেই সমস্ত অনুপ্রবেশকারীদের তাদের নিজের দেশে ফেরত পাঠাচ্ছিল। এই নিয়ে একটা সমস্যা হয়েছে। নিজের দেশের মানুষদের, নিজের ধর্মের মানুষদের তারা ফেরত দিতে চাইছে না। এটা একটা আশ্চর্যের বিষয়, যারা নিজের ধর্মের লোকদেরই তাদের নিজের দেশে ফেরত দিতে চাইছে না, যারা বিভিন্নভাবে এদেশে এসে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন সমস্যার সৃষ্টি করছে। সরকার এর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ যে সমস্ত অনুপ্রবেশকারীকে নিজের দেশে ফেরত পাঠাবে, তারই অঙ্গস্বরূপ আজকে সুখদেবপুর বর্ডার দিয়ে কিছু অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পাঠানো হচ্ছিল। তার জন্য তারা সমস্যা সৃষ্টি করছে। আপনার অ্যাসেম্বলি সিএমকে জানিয়েছেন পুরো বিষয়টা আজকে? হ্যাঁ, সিএমকে জানানো হচ্ছে পুরো বিষয়টা। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে, তবে ওই দিককার বাংলাদেশের প্রায় 1000 জনগণ তারা এসে বিএসএফ এবং আমাদের শান্তপ্রিয় যে ভারতবাসী তাদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করছিল। আপনার নাম এবং ডিজাইন? আমি রাজু কর্মকার, এমএলএ বৈষ্ণবনগর। আর হিন্দিতে